আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, যেহেতু অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে তাই ভাবলাম একটুখানি ঘরের কাজ করে নিই। তো আমি প্রথমত ঘুম থেকে উঠে আমি আমার রুমটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই, কারণ আমার কাছে আমার রুমটা গুছানো থাকলে ভীষণ ভালো লাগে। তো হচ্ছে গিয়ে শীতকাল তো চলেই গেল বলতে বলতে, এখন অতটা শীত লাগে না, শুধু ভোর রাতের দিকে একটু ঠান্ডা লাগে। আর এই সময় তো বেল পাওয়া যায়, বেল শরীরের জন্য অনেক উপকার। তো হচ্ছে বেল নিয়ে এসেছিল, তাই ভাবলাম সকালবেলা আজকে বেলের শরবত খাবো। তো সকালবেলা বেলের শরবত খেয়ে নিলাম, তারপর চিড়া দিয়ে কলা খেয়ে নিলাম। তো এর মধ্যে বাজার চলে আসছে, আজকে বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ এনেছে, মাঝারি সাইজের ইলিশ মাছ, তার সাথে এনেছে বট। তো এগুলো সব কিছু সুন্দর করে আমি মাছ বট কেটে নিলাম। তো কাটাকাটির পরে সব কিছু ধুয়ে একদম কেটে গুছিয়ে নিলাম রান্না করার জন্যে। তো আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকে দেখছি সে দুঃখী আর ব্যাকুল, আর সে ভাবে সংসারের সকল দুঃখ শুধু তার জীবনে আছে, সংসারের সকল সমস্যা শুধু তার জীবনে আছে। সংসারে এমন কেউ নেই যে তার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যা মানুষ সমাধান করতে পারে না। তাই যত সমস্যাই থাকুক না কেন, মানুষ চেষ্টা করলেই সব সমস্যার সমাধান নিজেই করতে পারে, কিন্তু সেই সমাধানগুলোকে খুঁজে বের করার জন্য নিজের বন্ধ দ্বারগুলোকে খুলে এগিয়ে যেতে হবে, আর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সমস্যা কিভাবে সমাধান করতে হয়। জীবনে বেঁচে থাকার সাথে সাথে সমস্যাগুলো মানুষের জীবনে একদম অঙ্গভাবে জড়িত, তাই সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ কি করে, নিজের মাথায় হাত দিয়ে নিরাশ হয়ে ভাগ্যকে দোষ দিতে থাকে, অন্যকে দোষ দিতে থাকে, কেন সে আমাকে এটা দিল না, আমি কেন তার কাছ থেকে এটা পেলাম না। কিন্তু কখনোই অন্যের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে মানুষ বড় হতে পারে না। বড় হতে গেলে নিজের চেষ্টা, নিজের পরিশ্রম সব কিছু নিজেকেই দিতে হয়। তাই এটা না করে কর্ম করুন, এগিয়ে যান। সফলতার জন্য চুপচাপ পরিশ্রম করেন। আর যদি আপনি নিজে সম্মান পেতে চান, তাহলে আপনি অন্যকে সম্মান দেওয়া শুরু করেন। যদি কথা বলার জন্য আপনি জিভ পেয়েছেন, তাহলে শোনার জন্য আপনি কানও রাখেন। দুটি গুণ আপনার জীবনকে অনেক বড় পরিবর্তন করে দিবে। এক, চুপ থাকা, দ্বিতীয়ত মাফ করে দেওয়া। জীবনে কখনোই নিজের কাজের জন্য বা নিজের কাজের উপরে অহংকার করবেন না, কারণ পাথর যখন জলের মাঝে ডুবে যায় তখন সে নিজের ওজনের কারণেই ডুবে যায়। খুশিতে থাকা কেবল মাত্র একটি মন্ত্র আছে, আশা সবসময় নিজের উপরে রাখবেন, কখনোই অন্যের উপরে নয়। কারণ এই পৃথিবীতে মানুষ যা কিছুই পায় না কেন, এটা তার কর্মের ফল। আল্লাহ যার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আপনি ততটুকুই পাবেন, তার বাহিরে আপনি শত চেষ্টা করেও কিছু পাবেন না। তাই সবসময় নিজের উপর আর আল্লাহর উপর ভরসা করতে হয়, অন্যের উপর নয়।
নিজের পথ নিজেকেই তৈরি করতে হয় সামনে এগিয়ে যাওয়ার। আর যখন মানুষ তার কাজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সে একদিন না একদিন এগিয়ে যাবেই। কিন্তু অন্যকে ছোট করে, অন্যের কাছ থেকে আশা করে কখনোই বড় হওয়া যায় না। আর অন্যের কাছ থেকে বা অন্যের কাঁধে ভর দিয়ে মানুষ কখনোই উপরে উঠতে পারে না। তাই নিজের যোগ্যতা দিয়ে, নিজের দক্ষতা দিয়ে কাজ করে যান, একদিন না একদিন ঠিক এগিয়ে যাবেন। অন্যে কি দিল, অন্যের কাছ থেকে কতটুকু পেলেন, এটা নাই বা বললেন, কারণ আমি অন্যকে কতটুকু দিয়েছি সেটা আমি জানি আর আল্লাহ জানে, এটাই তো যথেষ্ট। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হয়, নিজের কাজের উপর বিশ্বাস রাখতে হয়। যেখানে নিজের কোনো মূল্যায়ন মর্যাদা থাকে না, সেখান থেকে আসলে চুপ করে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কেউ কখনোই অন্যকে দিয়ে বড় হতে পারে না, আর মানুষ সেটাই ফেরত পায় যেটা সে দিয়ে যায়, হোক সেটা ভালো গুণ বা হোক সেটা খারাপ গুণ। মানুষ কিন্তু তার কর্মের গুণেই তার ফল পেয়ে থাকে। আমরা দুই হাতে যেটা কামাই করি সেটার ফল ভোগ করি। তাই কখনোই অন্যকে ছোট করে বা অন্যের উপর দোষারোপ দিয়ে না কোনো কিছুই বলা ঠিক না। মানুষের অনেক ব্যস্ততা থাকে, অনেক সমস্যা থাকে। সব সময় আমরা খালি চোখে যা দেখি তা কিন্তু হয় না, আবার যা হয় তা হয়তো বা আমরা দেখি না। তাই সব সময় মানুষকে সম্মান করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। যখন নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে সেটা অবশ্যই ফেরত পায়। তাই আমরা সব সময় ভালো কিছু মানুষকে শেখানোর চেষ্টা করি, যেটা আমাদের থেকে দেখে একটা মানুষ শিখবে। কারণ মানুষের জীবন খুবই অল্প, খুবই ছোট। এই ছোট জীবনে এত রাগ, এত অভিমান পুষে রাখার কি দরকার? একান্তই যদি আমাদের কাউকে ভালো না লাগে, ওখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, অনেক কথা বললাম। দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বিকেলবেলা হচ্ছে গিয়ে একটুখানি জর্দা বানিয়েছিলাম, তারপর একটা কেক এনেছিলাম। তো সন্ধ্যার সময় এগুলোই নাস্তা করে নিলাম। আর রাতের বেলা দুপুরবেলার খাবারই ছিল তো বট ছিল, তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছের তরকারি ছিল। তো ওগুলো দিয়েই রাতে খেয়ে নিলাম। তারপরে রাতের বেলা একটু শোয়ার আগে দুধ গরম করে নিলাম। তো প্রতিদিন তো দুধ এমনিতেই খেয়ে ফেলি, তো আজকে ভাবলাম একটু কর্নফ্লেক্স দিয়ে দুধ খাই। তো দুধটাকে গরম করে খেয়ে নিলাম। এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ। আর এই দুধটা হচ্ছে গিয়ে পাঠিয়েছে আমার ফ্রেন্ড কেয়া, ওর মা। ওদের গ্রামের বাড়ি থেকে আন্টি হচ্ছে দুধ নিয়ে এসেছিল, গরুর দুধ। কারণ ঢাকার মধ্যে তো গরুর দুধ পাওয়া যায় না। তো আন্টি আমার জন্য নিয়ে এসেছে। তারপর হচ্ছে কেয়া এটা বাসায় দিয়ে গেল। তো আমরা যে দুধটা খাই ওটা খেতে খেতে না আসলে যে গ্রামের অরিজিনাল গরুর যে দুধটা, ওটার স্বাদ কেমন ভুলেই গিয়েছি। কিন্তু দুধটা অনেক মজা ছিল, আর একদম জাল করার পর না হলুদ হলুদ হয়ে গিয়েছিল। তো খেতে ভীষণ ভালো লেগেছে। তো এই দুধটা হচ্ছে গিয়ে কেয়া দিয়েছে, কারণ কেয়ার বাবা মা মানে আঙ্কেল আন্টি এটা গ্রাম থেকে নিয়ে এসেছে। তো আমার জন্য নিয়ে এসেছে। আন্টি অনেক সময় গ্রামে গেলে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, অনেক পিঠা, তারপরে হচ্ছে সবজি, অনেক কিছু। তো এবার দুধ নিয়ে এসেছে। যাই হোক, দুধটা কর্নফ্লেক্স দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, প্লাস কেয়াকেও অনেক ধন্যবাদ এরকম একটা মজাদার দুধ
দেওয়ার কারণে। তো যাই হোক, আজকে এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। সারাদিনে অনেক কাজ করেছি, খাওয়া দাওয়াও অনেক করেছি, কারণ আমি কাজের তুলনায় খাবারটা একটু বেশিই খেয়ে থাকি। তো আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি, নতুন নতুন ডেইলি ব্লগ দেখতে। তো সবাইকে আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।